আরে পারবেন তুই? কি ব্যাপার ম্যাডাম, আপনি আমার থাপ্পড় মারলেন কেন? আমি কি অন্যায় করছি? এই, তোকে থাপ্পড় মারবো না তো কি করব? তোকে তো জুতা পেটা করা উচিত। তোর কত বড় সাহস, তুই সামান্য একজন দারোয়ান হয়ে তুই ম্যাডামের নাম ধরে ডাকতেছিস? ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন। ও ও আমার পুরানো বান্ধবী। কি? ম্যাডাম হচ্ছে তোর বান্ধবী? এই, তোর নিজের অবস্থানটা দেখেছিস? তুই কোথায় আর ম্যাডাম কোথায়? ম্যাডাম হচ্ছে একটা অফিসের এমডি, আর এই অফিসে আসছে একটা জরুরি কাজের জন্য এই অফিসের এমডির সঙ্গে দেখা করতে। আর সেই ম্যাডাম নাকি তোর বান্ধবী হবে? এই শোন, তুই হচ্ছিস সামান্য দারোয়ান, তোর বান্ধবী হবে সামান্য আয়াবুয়া, আর সেখানে কিনা একটা অফিসের এমডি তোর বান্ধবী হয় কি করে? ম্যাডাম, আমি আবারও কইতাছি, আপনি ভুল করতেছেন। উনি আমার বান্ধবী। আচ্ছা, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে ম্যাডামকে জিজ্ঞেস করেন। দেখুন না ম্যাডাম, আপনাকে সেই কখন থেকে বান্ধবী বান্ধবী বলেই যাচ্ছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, কিছু বলছেন না কেন? এই, আমি তোমাকে চিনতে পারছি না। অহেতুক আমার সময় নষ্ট করো না তো। আর তোমাকে চেনার তো আমার প্রশ্নই আসে না। তুমি সামান্য একটা সিকিউরিটি গার্ড, আমি একটা কোম্পানির এমডি। পারবেন, তোমার কথা ভুল হইতাছে। তুমি একটু আমার দিকে ভালো করে তাকাই দেখো, আমার চেনা যায় কিনা। ম্যাডাম আবার আবার আপনার নাম ধরে ডাকলো। আচ্ছা ম্যাডাম, আপনি কি সত্যি তার বান্ধবী লাগেন নাকি? কি যে বলেন না, আমি ওকে কি করে চিনবো? সামান্য একটা সিকিউরিটি গার্ড, তাকে তো আমার চেনার কথা না। দেখেছিস, ম্যাডাম তোকে চিনতে পারেনি, আর সেই তুই কিনা গর্বের সহিত বলতেছিস ম্যাডাম নাকি তোর বান্ধবী। তোদের মতো গরিবরা না বড়লোক দেখে সম্পর্ক পাতানোর চেষ্টা করে যাতে এক্সট্রা সুবিধা নিতে পারে। ম্যাডাম, আপনি এক্ষুনি কোম্পানির মালিককে ফোন দেন, ফোন দিয়ে এর চাকরিটা বাতিল করে দেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি এক্ষুনি ফোন দিয়ে ওর চাকরি নোট করে দিই। পারবেন, রাখো, আগে ফোন করো না, আমার চাকরিটা খাইও না। তুমি আমার দিকে ভালো করে তাকাই দেখো, একসাথে ভার্সিটিতে পড়তাম, ওই যে ফার্স্ট বেঞ্চে বসতাম, আমি একসাথে যাওয়া আসা করতাম। আমার নাম মাইন। তুমি এখনো চিনতে পারতেছো না আমারে? আরে তাই তো, তুই তো মাহিন। তুই এত কোথায় ছিলি? আরে তোর তো কোনো খোঁজখবরই ছিল না। তা তোর এই অবস্থা কেন? গোফ দাড়ি দিয়ে মুখ ভরে গেছে, আর তোর চেহারা ভেঙে গেছে। আর তার চাইতে বড় কথা হলো, তোর এই অবস্থা কেন? তুই সিকিউরিটি গার্ড কেন? আরে তুই তো একজন ভালো ছাত্র ছিলি, তোর তো আরো ভালো পজিশনে থাকার কথা। আমার কপালের দোষে আমি এই সিকিউরিটি গার্ডের চাকরি করি। হ্যাঁ, আমি অনেক ব্রাইট স্টুডেন্ট ছিলাম, কিন্তু ঘুষের টাকা ছিল না তো, তাই বিভিন্ন জায়গায় ঘুরেও আমার চাকরি হয় নাই। চাকরির জন্য ঘুরতে ঘুরতে আমার চাকরির বয়সই শেষ হয়। শেষে আর কি করব, বিভিন্ন জায়গায় ঘুরে একটা সিকিউরিটি কোম্পানিতে এই সিকিউরিটি গার্ডের চাকরি নিলাম। তারপর থেকে আজ এইখানে, কাল ওইখানে সিকিউরিটি গার্ড দিয়ে যাচ্ছে। ম্যাডাম, আপনি কি সত্যি ওনাকে চিনেন? আপনার বন্ধু লাগে? হ্যাঁ, ও আমার বন্ধু। আমরা একই কলেজে একই ভার্সিটিতে লেখাপড়া করেছি। ও খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তুমি ওর গায়ে হাত তুলে মোটেও ঠিক করেনি। যাই হোক, উনি তো একজন মুরব্বী, ওনার কথাটা শুনবে না? ওনার কথাটা শোনা তোমার দরকার ছিল। না না, উনি যা করছে একদম ঠিক করছে। উনি তো তোর বডিগার্ড, তোর পিএস, তাহলে তোর কোথাও অসম্মানী হলে তার লাগবে না? সে তো তার ডিউটি করছে। এবার বল, অনেকদিন পর দেখা, তোর পরিবার কেমন আছে, তোর ছেলে মেয়ে কি, সবকিছু বল আমাকে। না না, ও অন্যায় করেছে, ও তোকে সরি বলবে। এসব তো ওকে শিখতে হবে নাকি? শোন, এইটা এই জেনারেশনের পোলাপানে করে, ওদের কাছে মুরব্বি নাই, বয়স বেশি, এটা ওরা চিন্তা করে না। মোট কথা, ওরা কাউকে সম্মানই করতে জানে না। আচ্ছা ছেড়ে দি, আমি ওকে মাফ করে দিয়েছি। চাচা, আই এম সরি। অ্যাকচুয়ালি আমি না বুঝে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ মাফ করে দেবেন। আর শোন, তোর আজকের পর থেকে এই সিকিউরিটির চাকরি করতে হবে না। তুই আমার অফিসে আসবি, তোর যোগ্যতা অনুসারে আমি তোকে একটা চাকরি দিয়ে দেব। উর্মি, আমার অফিসের ঠিকানাটা দিয়ে দেন তো। এই নিন ম্যাডামের কার্ড। আচ্ছা শোন, এই অফিসে এমডির সাথে আমার একটা জরুরি মিটিং আছে, টাইম ফিক্সড করা।
আমরা যাওয়ার সময় তোর সাথে আবার গল্প করবো। আচ্ছা ঠিক আছে।